আগে তো একটা প্রবলেম ছিল, ভিডিও এডিট করতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, একটু সময় বেশি লাগতো। তবে ইদানিং ভিডিও এডিটও করা থাকে এবং ভয়েস দিতেও আমি চাইলে সম্ভব, যেহেতু স্কুল বন্ধ। বাসায় থাকলে কিন্তু সময়টা ম্যানেজ করা যায়। তবে ইদানিং হয়েছে কি, ভিডিওতে ভয়েস দিতেও একেবারেই ইচ্ছে করে না। এই ভিডিওটা ঠিক ওই যে আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তারপরের অংশ, তারপর থেকে আবারও আমি ওই ভিডিও রেকর্ড করা শুরু করছিলাম। রাত্রেবেলা কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম ওই অংশটুকু, তারপর থেকে আবারও আমি ভিডিও শুরু করি। তো চিন্তা করেন কতদিন আগের ভিডিও। তবে ভিডিওতে ভয়েস দিতে প্রায় দিনই ইচ্ছে করে যে ভয়েসটা দিয়ে দিই, কমপ্লিট করাই তো আছে সব কিছু, ভয়েস দিয়ে দিলে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারি। তো জানি না কি হয়েছে, আবার একেবারে যে মায়া ত্যাগ করে এটাকে বাদ দিয়ে দেব তাও হয় না। জানি না এই মায়া থেকে যে কবে বের হতে পারবো। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি রাত্রবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আগের ভিডিওটা রাত্রেবেলায় শেষ করছিলাম। তারপরের অংশ বললামই তো, কিছু ডিম আনা হয়েছে, সেগুলো আমি আরও 15-20 মিনিট আগেই একটু ভিজায় রাখছিলাম। আর ডিমগুলো আমি এই যে এরকম একটা ঝুড়িতে ভিজায় রাখছিলাম, যাতে করে ডিমের যে জলটা সেটা যেন ঝরে যায়। ডিম কিন্তু জলের মধ্যে ডুবিয়ে যদি আপনি ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে ডিমগুলো নষ্ট হয়ে যায়। আর এখন তো মোটামুটি বেশ ভালোই গরম পড়ে গেছে, ঢাকায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণের গরমই। তো জানি না কার এখানে কীরকম গরম, জানাতে পারেন কমেন্টে, জানতে পারলে ভালো লাগবে। আর তারপরে ভিডিওটা আবারও পরের দিন সকালবেলা থেকে যথারীতি শুরু করলাম। সকালের কাজগুলো বরাবর আমার যেরকম হয়, স্কুল খোলা থাকলে কথার টিফিন দিয়ে সকালটা শুরু হয়। আর এখন তো স্কুল বন্ধ, এবারের বন্ধটা বেশ লম্বা চওড়া একটা বন্ধ। বন্ধ পেলে ভালো লাগে, কিন্তু এত বেশি বড় বন্ধ হলে আবার আমার কাছে ভালো লাগে না, কেমন জানি একঘেয়েমি লাগে। আর এবার আমরা ঢাকা থেকে কোথাও বের হইনি, কারণ আমার ছেলেটা আগামীতে ম্যাট্রিক দেবে, আর কথা হচ্ছে এবার ক্লাস 5-এ উঠলো। তো দুইজনেরই গুরুত্বপূর্ণ একটা বছর এই বছরটা। তাছাড়া দুজনই যেহেতু কোচিংয়ে আছে, সব মিলিয়ে আর কি এবার ঢাকা থেকে বের হয়নি, যার কারণে সময়টাও অনেক বেশি বোরিং যাচ্ছে। আর মাও আমার কাছে নাই। যাই হোক, সময় তো পার করতে হবে, জীবন তো আর কারোর জন্য অচল বা বসে থাকে না, কোনো না কোনোভাবে সময় কেটে যায়, কাটাতে হয়। সংসারের নিয়ম ধর্ম সব কিছু অনুসারে কাটিয়ে নিতে হয়, চালিয়ে নিতে হয়। টুকটাক কাজ করে নিলাম, দুধ বসালাম তার আগে। আর তেলের জারগুলাতে একদমই তেল খালি হয়ে গেছে, আর মশলার জারগুলা ধুয়ে দিছিলাম যেগুলা খালি হয়ে গেছিল। এগুলা 15-20 দিন পরে পরে চেষ্টা করি ধুয়ে দেওয়ার জন্য, তাতে করে মশলার ফ্লেভার এবং গুণগত মান ঠিক থাকে। আর একই জারের মধ্যে ঘন ঘন যদি রাখা হয় না, কেমন জানি একটা ছত্রাক মতন গন্ধ হয়। তো দুইটা জারই আপাতত খালি হয়েছে, দুইটাতেই আমি মশলা পুড়ে নিচ্ছি। আর মা বাসায় থাকলে তেলের জারগুলা না আমার খুব একটা রিফিল করতে হয় না, তবে মাঝে মাঝে ভিডিও করতে গেলে ওইগুলা করি। আর বেশিরভাগ দেখা যায় মা রান্না করার সময় রিফিল করে নেয়। আর জারগুলা একটু ছোট ছোট, অত বেশি বড় না। এই যে মশলার জারও পরিমাণে না অনেকটা কম ধরে, আর তেলের জারগুলাও খুব একটা বড় না, ওই 1/2 লিটারের থেকেও মনে হয় একটু কম হবে। 2 দিনের মতো রান্না করা যায়। আর মশলাগুলা হয়তো বা 2 সপ্তাহ বা তার একটু বেশি সময় ব্যবহার করা যায়, যার কারণে ঘন ঘনই মশলা ঢুকাতে হয়। আর এই যে স্টিলের যে রেগুলার মশলা রান্নার সময় ব্যবহার করি, এটা তো আরও বেশি ছোট, এটাতে প্রায় 2 দিন বা 1.5 দিন পার হয়ে গেলেই আবার মশলা ঢোকাতে হয়। সকালবেলা ডিম করব, একটু রুটি বানাবো, রুটির সাথে ডিম করব। আর যেহেতু স্কুল বন্ধ, তার জন্য আগে একটু হাতে সময় থাকে। এবং আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি, 6টা বা 5:45টার দিকে উঠে যাই, যাতে করে আমার সময়টা হাতে খুব সুন্দর পাই। আর রান্নাঘরে প্রচুর পরিমাণে রৌদ্রের কারণে অনেকে আছে রৌদ্র চায় পায় না, তবে আমার এই রান্নাঘরটাতে অতিরিক্ত রৌদ্র লাগে, যেটা একদম চুলার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন। ক্যামেরাটা ভালোভাবে ফোকাস করতে পারছি না, এই অংশটাতে আসলে ক্যামেরা ফোকাস করা যায় না। একটু যদি লাইটটা
ক্যামেরার যে লাইটের অংশটা সেটা যদি আমি একটু অ্যাডজাস্ট করে কমিয়ে দিই তো ভিডিওটা দেখতে অনেক বেশি ডার্ক হয়ে যায়। আবার যদি অ্যাডজাস্ট করে আমি এই পর্যায়ে রাখি তো কেমন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। কিছু তো করার নাই, যাই হোক ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক না কেন সেটাকে মানিয়ে গুছিয়ে তো করতে হবে। জানি অনেকদিন পরে পরে ভিডিও দিলে অনেকেই থাকেন না বা অনেকের কাছে ভিডিওর নোটিফিকেশন যায় না, তো জানি না কে কে আছেন সাথে। যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটু দুধ নিচ্ছি আর রাত্রেবেলা একটু ডাল রান্না করে রাখছিলাম, বুটের ডাল, সেই সাথে তো ডিমের তরকারি করলাম সকালবেলা। বুটের ডালটা একদম মিশে একাকার হয়ে গেছে, বুঝতে পারিনি, সিটিটা একটু বেশি হয়ে গেছিল। তো সকালবেলা সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, হাসি আনন্দ ঠাট্টা, তারপরে প্রয়োজনীয় যে গল্প, প্রয়োজনীয় কথা, গল্প না প্রয়োজনীয় কথা এবং গল্প, বাচ্চাদের আবদার, খুনসুটি সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় কাটে সকালবেলাটা। আমরা তো 3 বেলা একসাথেই খাই, আসলে আমাদের 3 বেলাটাই অনেক সুন্দর যায়। তো মা নাই, মাকে অনেক বেশি মিসও করছে, অনেকদিন হয়ে গেছে, বাচ্চারাও মাকে অনেক বেশি মিস করছে। আর আমার না এরকম তরকারিতে আস্ত পেঁয়াজ বিশেষ করে মাংসে কিংবা ডিমের ঝোলে দিলে অনেক বেশি ভালো লাগে। সেই ছোটবেলা থেকেই দেখতাম আমাদের ঘরে মাকে এরকম আস্ত পেঁয়াজ দিত ওই ডিমের তরকারি কিংবা মাংসে। তো দেখতে এত বেশি লোভনীয় লাগছে এখন যে আমি ভয়েস দিচ্ছি, আমার ইচ্ছে করছে এখন যদি আবার একটু খেতে পারতাম। আমার কাছে ভীষণ ভালো লাগে, আর কেউই পছন্দ করে না, কথাও না, আমার ছেলেও না এবং কথার বাবাও না। আমি সেই ছোটবেলা থেকেই 2-3টা আস্ত পেঁয়াজ তরকারি অর্থাৎ ডিমের তরকারি বা মাংস জাতীয় তরকারিতে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো খাচ্ছি আরামায়েশ করে, তবে খাবারের পরিমাণটা অনেক বেশি কমিয়ে দিচ্ছি, খুবই পরিমিত খাচ্ছি। এর ভেতরে কথার বাবা খাওয়া দাওয়া কমপ্লিট করে বের হয়ে গেছে, যদিও আজকে আমাদের মাছ আনার কথা ছিল না, আমি জানতামও না, এবং কথার বাবাও কিন্তু মাছ আনতে বের হয়নি, হয়তো রাস্তায় জ্যান্ত মাছ দেখে নিয়ে আসলো। এত বেশি জ্যান্ত ছিল শোল মাছটা, কোনোভাবেই ধরার কোনো উপায় ছিল না, শেষমেশ এই তো রাখলাম।